জনাব তারেক রহমান আগামী 18 জানুয়ারি কক্সবাজারের পেকুয়াতে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে যাবেন। আপনারা জানেন শহীদ ওয়াসিম আকরাম জুলাই আন্দোলনে প্রথম দিন যে 6 জন শহীদ হয়েছিলেন আবু সাইদ সহ, ওই দিনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম, যিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এবং এই সপ্তাহতেই জনাব তারেক রহমান রংপুর যাচ্ছেন শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার জন্য। এবং তার পরবর্তী তিনি বগুড়াতে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। বলছিলাম তারেক রহমান যেভাবে প্রতিটি স্টেপ নিচ্ছেন এগুলি সত্যি প্রশংসার দাবি রাখে। উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে উনি ধারাবাহিক মিটিং করছেন, জামাতের সাথে মিটিং করেছেন, উনি সিপিবির সাথে মিটিং করেছেন, এবি পার্টি, এমনকি লেবার পার্টি তাদের সাথে মিটিং করেছেন, কাউকে বাদ রাখছেন না। উনি ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন। আসলে মিটিং করেছেন বলতে ভুল হবে, যাদের নাম বললাম তারা সবাই তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে যাচ্ছেন। একটি শোক সন্তপ্ত পরিবার এবং ব্যক্তিকে সমবেদনা জানানোর জন্য, যে রাজনৈতিক সৌজন্যতা, সামাজিক সৌজন্যতা দেখানোর জন্য অথবা পালন করার জন্য তারা যাচ্ছেন। কিন্তু একটি মহল এটাকে ভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে এবং ওইখানে বাস্তবিক অর্থেই কিছু মানুষ গিয়েছেন যাদেরকে আসলে, যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপিকে শ্রদ্ধা করেন, তাদের ভালো লাগেনি, এটা সত্য। যেমন আমি উল্লেখ করতে চাই যে এডকো, যেটা টেলিভিশন মালিকদের সংগঠন, তারা গিয়েছেন এবং ব্যবসায়ী যারা গিয়েছেন, এদের মধ্যে ফেসিবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত অথবা তাদেরকে প্যাট্রোনাইজ করার সাথে যারা জড়িত, তারাও এই প্রতিনিধি দলের সাথে গিয়েছেন এবং তারেক রহমানকে সমবেদনা জানিয়েছেন। এখানে ভিন্নভাবে যদি আমরা প্রশ্নটা করতে চাই, যারা একটা সময় নিন্দা মন্দ করতেন, ফেসিবাদের লুঙ্গির নিচে বলেন অথবা যেভাবেই হোক যারা ছিলেন, তাদের সাথেও তো তারেক রহমান সৌজন্যতা দেখাচ্ছেন। তাদেরকে যখন দেখা করতে যাচ্ছেন, সমবেদনা জানাতে যাচ্ছেন, কিন্তু দরজা বন্ধ করে রাখছেন না। তাহলে তাদেরকে কেন রাখবে? বিষয়টা এখানে। আমরা যদি এডকোর কথাই বলি, যে টেলিভিশন মালিক যে সংগঠন যারা আছে, যারা তারেক রহমানের সাথে দেখা করতে তারা গিয়েছেন, ধরে নিলাম যে তারেক রহমান তাদেরকে দেখা করে ঠিক করেননি, তাহলে যারা সমালোচনা করছেন তাদেরকে প্রশ্ন করি, আপনারা কি ওই সমস্ত টেলিভিশনের টক শোতে যাওয়া কি বন্ধ করেছিলেন যে এইটার মালিক ফেসিবাদের দোসর ছিল? আপনারা তো জাননি। তাহলে আপনি ব্যক্তিগতভাবে যেটা করেননি সেটা তারেক রহমানের কাছে কেন আপনি আশা করবেন? বিষয়টি দ্বিমুখী হয়ে গেল না?